हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের রিয়েলিটি এই টপিকটা রিলেটেড। আজকের এই ভিডিওটাতে আমি কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেমন হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের কারেন্ট সিচুয়েশন, রিয়েলিটি চেক। অনেকজনের অনেক রকম এক্সপেকটেশন থাকে হসপিটাল ম্যানেজমেন্ট করার আগে, বাট রিয়েলিটিতে কী হয় সেটাই আমি আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে জানাবো। এছাড়াও তোমাদেরকে বলবো যে তোমাদের এটা পারসিউ করা উচিত কি উচিত না হসপিটাল ম্যানেজমেন্ট। তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে এটা কি করা উচিত হবে কি উচিত হবে না। সো আমি কিছু পয়েন্ট রেখেছি, সেগুলো দেখে যদি তোমাদের মনে হয় যে উচিত হবে তো তোমরা করতে পারো, যদি মনে হয় যে না এটা তোমার দ্বারা সম্ভব না তো তোমরা পিছিয়ে আসতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেনিং নিয়ে। হসপিটাল ম্যানেজমেন্টের ট্রেনিং কিন্তু মাস্ট, আর এই ট্রেনিংয়ে গিয়ে অনেকজন টিকতে পারে না। যারা ট্রেনিংয়ে গিয়ে টিকতে পারে না তারা জবে গিয়ে যে কীভাবে টিকবে তারাই জানে। হসপিটাল ম্যানেজমেন্টের ট্রেনিং মাস্ট। এটার প্রথম কারণ হচ্ছে তোমাদেরকে অ্যাজ এ এমপ্লয়ির মতোই খাটাবে, উইদাউট কোনো টাকা, কোনো মাইনে ছাড়াই। তুমি ভাবো একটা কোম্পানিতে 3 মাস কি 4 মাস, হার্ডলি 6 মাস ধরে কাজ করে যাচ্ছ কোনো টাকা ছাড়াই। একটা এমপ্লয়ি 6 মাস ধরে কাজ করবে? করবে না। কিন্তু একটা ইন্টার্নকে করতে হবে। একটা জবের জন্য 6 মাস ধরে একটা কোম্পানিতে 10টা থেকে 6টা অবধি, 9টা থেকে 6টা অবধি তাদেরকে কাজ করে যেতে হবে সারাদিন। একটা এমপ্লয়ি যেভাবে কাজ করে সেইভাবেই। ছুটি ছাটাও হবে না, যেরকম ছুটি ছাটা এমপ্লয়িরা পায় সেরকমই ছুটি পাবে। বাট একটাই পার্থক্য, এমপ্লয়িরা স্যালারি পাবে, ইন্টার্নরা স্যালারি পাবে না। এটা একটা খুবই খারাপ জিনিস। আমারও এই পছন্দ না আনপেড ইন্টার্নশিপ, বাট এখন এত স্টুডেন্ট হয়ে গেছে যে আনপেড ইন্টার্নশিপ করতেই হবে। এবার হচ্ছে গ্রোথ হসপিটাল ম্যানেজমেন্টে আমার মতে তুমি যত সুইচ করতে পারবে তত ভালো। লাইক তুমি যদি ভাবো সরকারি চাকরির মতো একটা কোম্পানিতেই 10 বছর 20 বছর সারা জীবন কাটিয়ে দেবে, তাহলে কিন্তু গ্রোথ হবে না। আমার মতে 2 বছর কি 2.5 বছর অন্তর অন্তর তোমরা যদি কোম্পানি চেঞ্জ করতে থাকো তবে কিন্তু গ্রোথ হবে, না হলে কিন্তু হবে না। 1-1.5 বছর বা 2 বছর অন্তর অন্তর তোমরা কিন্তু কোম্পানি চেঞ্জ করো। তার থেকে আবার কমে যদি কোম্পানি চেঞ্জ করো তাহলে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। মানে তুমি যদি 5 মাস 6 মাস অন্তর অন্তর কোম্পানি চেঞ্জ করো তাহলে সেটা কিন্তু একটা নেগেটিভভাবে নেবে। পরে যে রিক্রুটার আছে সে ভাববে যেহেতু 5 মাস 6 মাস করে সব জায়গায় ছেড়ে দিচ্ছে, এখানেও ছেড়ে দেবে। সো তোমাকে কিন্তু নেবে না। তোমাদের একটা স্টেবিলিটি তৈরি করতে হবে। অ্যাটলিস্ট 1 বছর কি 2 বছর অন্তর অন্তর তোমাকে চেঞ্জ করতে হবে। 5 মাস 6 মাস বা 7 মাস 8 মাস করে চেঞ্জ করো না। মাস অনুযায়ী চেঞ্জ করো না, বছর অনুযায়ী কোম্পানি চেঞ্জ করতে থাকো। এরপর হচ্ছে শিফট। তোমাদের অনেকের কোয়েশ্চেন আছে হসপিটাল ম্যানেজমেন্টে নাইট শিফট থাকে কি থাকে না। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দিই, হসপিটাল ম্যানেজমেন্টে কিন্তু নাইট শিফট থাকে। কারণ দেখবে মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি যে হসপিটালগুলো আছে সেগুলো 24/7 খোলা আছে। সেগুলোকে চালাচ্ছে কারা? ফাউন্ডার বা সিইও তো চালাচ্ছে না। ডাক্তার বা নার্স নিজেদের কাজ আছে। তারা কি এই সমস্ত কখন পেশেন্ট আসছে, পেশেন্টকে বেড দেওয়া, তারপর বিল তৈরি করে, এগুলো কি ডাক্তার বা নার্স করবে? করে না। করে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা। সো নাইট শিফট হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের থাকেই, ছেলেদের বেশি থাকে, মেয়েদের একটু কম থাকে নাইট শিফট, বাট থাকেই আর করতেই হবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু তোমাদের বাড়তে থাকে। আর অ্যাজ এ ফ্রেশার কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স ছাড়া অনেক হসপিটাল নিতে নাও পারে। এক্সপিরিয়েন্স ছাড়া অনেক হসপিটাল আছে যেগুলো বড় হসপিটাল বা ভালো হসপিটাল, তারা কিন্তু নিতে চায় না। সো তোমাকে কেরিয়ারের স্টার্টে কিন্তু একটা ছোটোখাটো হসপিটাল বা নার্সিংহোম থেকে স্টার্ট করতে হবে। ফার্স্টে গিয়ে তুমি একদম বড় জায়গায় যেতে পারবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।